নাইম আসলে আপনার শর্ত আর ভালোবাসা রক্ষা করার জন্য আবেগের বশে চুরিটা করেছে। আমার জানা মতে ওরা খুব ভালো ছেলে। আপনি ওদের ক্ষমা করে দিন আর ওদের এই সম্পর্কটা মেনে নিন। সোমা, সোমা। জি বাবা। এই দেখ তো কে এসেছে। দেখি। ওয়ালাইকুম আসসালাম। সঙ্গে না, বস বস। চাচা, জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য এলাম। হ্যাঁ বলো। চাচা, ওরা একটা ভুল করে ফেলেছে আর এই ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছে। ভুল? কি ভুল? নাইম সোমা দুজনকে ভীষণ ভালোবাসে। নাইম আসলে আপনার শর্ত আর ভালোবাসা রক্ষা করার জন্য আবেগের বশে চুরিটা করেছে। আমার জানা মতে ওরা খুব ভালো ছেলে। আপনি ওদের ক্ষমা করে দিন আর ওদের এই সম্পর্কটা মেনে নিন। আমরা তো জানি যে চুরি, ডাকাতি, ছিনতাই, অসৎ টাকা এইসবে ভালো কাজ হয় না। স্ট্যাটাস রক্ষা করা যায় না, এমনকি ভালোবাসার বন্ধনও টিকে থাকে না। না না আজাদ, এ হয় না। আমার স্ট্যাটাসের সাথে এটা যায় না। চাচা, ওরা ভালো ছেলে বলেই তো ভুলটা স্বীকার করেছে। ওরা না বললে তো চুরির ব্যাপারটা আমরা বুঝতেই পারতাম না। তাই বলে একটা চোরের সঙ্গে? চাচা, আমাদের দেশে তো কত রকম চুরি আছে, আর কেউ তো স্বীকার করে না। ওরা আপনার মেয়েকে পাওয়ার জন্যই এই ভুলটা করেছে চাচা। বাবা, ঘটনা সত্য। নাইম ভাই আসলে কোনো দোষ নেই। নাইম ভাই সবকিছু আমার জন্য করেছে। আর তাছাড়া ওরা না বললে তো আমরা জানতাম না। তুমি এইভাবে তাকাচ্ছ কেন? মনে হয় যে তোমার সবকিছু একদম সঠিক ওয়েতে পাও। বাবা, আমি নাইম ভাইকে আমি নাইমকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি রাজি। শোন, তুই আমার একমাত্র মা মারা নেই। তোর মা বেঁচে থাকলে আমার কাছে এত ছিল না। যাক, তোর সুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। ঈদের পর বাবা আর মাকে নিয়ে আসবে। হ্যাঁ, খুশি?